আপনি কি রান্না করতে একদমই জানেন না? অথবা মুরগির মাংস রান্না করতে ভয় লাগে? ঠিকমতো হবে কি হবে না? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ আমি এমন একটা মুরগির মাংসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা দেখে যে রান্না নাও জানে সেও অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। এই রেসিপিটা কোনো জটিল ধাপ নেই, কোনো কঠিন উপকরণও না, একদম সহজ ভাষায় ধাপে ধাপে দেখাবো। যেন প্রথমবার রান্না করলেও মাংস হবে পারফেক্ট, নরম আর মজাদার। তাই রান্নাঘরে নতুন হলে বা সহজ রেসিপি খুঁজে থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করি আজকের সহজ আর সুস্বাদু মুরগির মাংসের রান্না। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে এভাবে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনি যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারবেন। এবার আমি আমার মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার এই পানিটাকে সম্পূর্ণ টানিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালোভাবে জাল করে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে না দিলেও চলবে। আমার মাংস থেকে যে পানিটুকু বের হয়েছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাংসটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে, মানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি এতক্ষণ অনবরত নেড়েই নিয়েছি মাংসটাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। চুলার আঁচটাকে হাই হিটে রেখে এই ঝোলটাকে টকবক করে ফুটিয়ে নিতে হবে। যখন ঝোলটা টকবক করে ফুটে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। আপনাদের বাসায় যদি টমেটো না থাকে তাহলে টমেটো না দিলেও চলবে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। যখন ঝোলটা এরকম কিছুটা ঘন ঘন হয়ে যাবে তখন এর উপর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। মাংসটা যখন প্রায় হয়ে যায় তখন এটা উপর দিয়ে দিয়ে দিতে হয়। আমার কিন্তু আজকের মাংস রান্না করা তৈরি হয়ে গিয়েছে। আমি এর থেকে আর ঝোল টানাবো না। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার মাংস রান্না তৈরি। ঠিক যতটা সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় আমি ঠিক ততটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর আপনারা তো দেখতেই পেলেন ঠিক কতটা সহজভাবে আমি এই মাংসটা তৈরি করে ফেললাম। যে কেউ এই মাংসটা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবে। আর আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই এই মাংসের রেসিপিটা তৈরি করে ফেলেছি আজকে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার এই সহজ রেসিপিগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।